আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার রাশিয়ার মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিশরের হাতে। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। রাশিয়ার মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিশরের হাতে। মিশরের সশস্ত্র বাহিনীর কাছে এখন উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B রয়েছে, যা রাশিয়ার S-400 এর মতোই। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে। সামরিক বিশ্লেষণের জন্য পরিচিত ইসরায়েলি একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইটের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সামরিক বিশেষজ্ঞ এবং মিশরীয় সশস্ত্র বাহিনীর মোরাল অ্যাফেয়ার্স বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সামির ফারাক সাদা এল বালাদ টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে বিষয়টি মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। তিনি জানান, মিশরের কাছে দূরপাল্লার চীনা HQ-9B সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রথমবারের মতো মিশর আনুষ্ঠানিকভাবে HQ-9B সিস্টেম মোতায়েনের ঘোষণা দিয়েছেন, যা দেশটির অস্ত্র উৎসের বৈচিত্র্য এবং তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, HQ-9B সিস্টেমের আধুনিক সংস্করণটি উন্নত নব সক্ষমতা সম্পন্ন। এর প্রতিটি লঞ্চার ছোট, হালকা ওজনের 8টি পর্যন্ত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা পরবর্তী সংস্করণগুলোর ক্ষমতা দ্বিগুণ। HQ-9B কে চীনের অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউসের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করেছে হোয়াইট হাউস। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউসের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয় নথিতে তারা এই প্রস্তাব দেখতে পেয়েছে। জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এরপরেই রয়েছে চীনের অবস্থান। প্রতিবছর জাতিসংঘ বাজেটের 22% বা $3.7 বিলিয়ন যুক্তরাষ্ট্র অনুদান দিয়ে থাকে, আর শান্তিরক্ষা মিশনের 27% বা $5.6 বিলিয়ন দেয় যুক্তরাষ্ট্র। এই আর্থিক সহায়তা দেয় বাধ্যতামূলক। রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য যে তহবিলের অনুরোধ জানিয়েছে, তার জবাবে হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দপ্তর যে জবাব দিয়েছে, সেখানে শান্তিরক্ষা মিশনের জন্য তহবিল বাতিলের এই সুপারিশ রয়েছে। তাদের পরিকল্পনা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মোট বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনা। তবে নতুন বাজেট যে তৈরি করা হবে সেটি অবশ্যই কংগ্রেসে অনুমোদন পেতে হবে। যেসব কাটছাটের প্রস্তাব করা হয়েছে, কংগ্রেস চাইলে এর কিছু কিছু অথবা পুরোটাই পুনর্বহাল করতে পারে। হোয়াইট হাউসের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছে, মঙ্গলবারের মধ্যে তার জবাব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তরের। প্রথম মেয়াদের সময়ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সহায়তা বাজেটের 1/3 কাটছাট করতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস ট্রাম্পের সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দিয়েছে। সূত্র BBC। সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতর দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 15 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে। এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমে যেতে পারে। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা স্থানীয় কুদি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে কাজ করছে, যাতে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকানো যায়। নাম প্রকাশ না করার সত্ত্বে এক কর্মকর্তা জানান, পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনার সংখ্যা কমে প্রায় 1000-এ দাঁড়াতে পারে। তবে আরেকজন কর্মকর্তা বলেন, সংখ্যার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসনের বর্তমান মধ্যপ্রাচ্য কৌশলের
যুদ্ধের প্রেক্ষিতে এত বড় পরিমাণের হ্রাস নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান, যুদ্ধজাহাজ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির আলোচনার গতি বিলম্ব করছে এবং যদি তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টায় থাকে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের পতনের পর ইসলামিকপন্থী নেতৃত্বাধীন একটি নতুন সরকার সিরিয়ায় ক্ষমতায় এসেছে। তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। সাম্প্রতিক এক চুক্তিতে SDF ও সিরিয়ার কেন্দ্রীয় সরকার কুদি নিয়ন্ত্রিত প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো একীভূত করতে সম্মত হয়েছে।